আগামী মার্চ মাসের ১৪ তারিখ অর্থাৎ শুক্রবার দোল উৎসব, আর তারপরের দুদিন শনিবার ও রবিবার হওয়ায় ছুটি। এবারও দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এবার দোল উৎসবে পর্যটকদের বিকল্প জায়গা হয়ে উঠতে চলেছে বীরভূমের তারাপীঠ। মন্দির কমিটির আশা, পরপর ৩ দিন ছুটি থাকায় এবছর দোল উৎসবে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। আর ভিড়ে দেবী মূর্তি যাতে ক্ষতি না হয় সেজন্য এবছর আবির নিয়ে গর্ভগৃহে ঢুকতে পারবেন না পর্যটকেরা। গর্ভগৃহের বাইরে দেবীর চরণে আবির নিবেদন করে ভিতরে দেবী দর্শন ও পুজো দিতে পারবেন ভক্তরা। তবে দেবীর চরণে দিতে হবে ভেষজ আবির। মন্দির কমিটির তরফ থেকে জানা যায়, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। চৈতন্যের আবির্ভাব তিথিতে নবদ্বীপ, মায়াপুর সহ বাংলার বিভিন্ন জায়গায় আবির মেখে হরিনাম সংকীর্তন সহযোগে গ্রাম বা নগর পরিক্রমা করা হয়। তারাপীঠেও তার ব্যতিক্রম নয়। এখানে ভক্তরা দোল উৎসবে দেবীর চরণে ও শ্মশানের পাদপদ্মে ও বামদেবের বিগ্রহে আবির দিয়ে কৃষ্ণরূপী কালীর আরাধনা করেন। প্রতি বছর এই উৎসব উপলক্ষে বহু পর্যটকদের সমাগম ঘটে। তারা দেবী তারাকে রাধাকৃষ্ণের সঙ্গে আভেদ কল্পনা করে মন্দির ও শ্মশান চত্বর মাতিয়ে তোলেন। প্রসঙ্গত, আনুমানিক বাংলার ১৩৩৭ বঙ্গাব্দে তারাপীঠ মন্দিরে দোল উৎসবের সূচনা করেন সাধক চক্রবর্তী বাবা। তার মৃত্যুর পরে বছর থেকে ভক্ত ও সেবায়েতরা মহাশ্মশানে দোল উৎসবের মধ্য দিয়ে তাকে স্মরণ করেন ও ভান্ডারা দেন। সেই থেকে তারাপীঠ মন্দিরে দোল উৎসবের সূচনা হয়। পরবর্তী সময়ে মন্দির চত্বরে নির্মাণ হয় দোল মঞ্চ। প্রতি বছর দোল পূর্ণিমার দিন ভক্তদের দেওয়া নানান রঙের আবির ভরে ওঠে দোল মঞ্চ। সেই সঙ্গে দেবীর কপালে টিপ, চরণে আবির দিয়ে আশীর্বাদ লাভের আশায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এবছরও সেই ভিড় কয়েক গুণ বাড়বে বলে আশা মন্দির কমিটির। এবার শান্তিনিকেতনে ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালিত হচ্ছে না। বহিরাগতরা সেখানে প্রবেশ করতে পারবেন না। এদিকে দোল ও পরের দুদিন ছুটি। ফলে এতদিন যেসব পর্যটকেরা শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখে তারাপীঠে ভিড় জমাতেন, পরপর ৩ দিন ছুটি থাকায় তাদের অনেকেই সরাসরি তারাপীঠ আসবেন বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটি থেকে শুরু করে তারাপীঠ হোটেল ব্যবসায়ীরা। ফলে ব্যাপক ভিড়ের সম্ভাবনাও রয়েছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।